আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাকবাংলো সড়ক, লালমোহন। আমার এক চাচা, নাম হচ্ছে ওজিউল্লাহ। ওনার বয়স হচ্ছে 90 বছর। উনি ওই যে পায়ের সমস্যা নিয়ে আইছে। পাটা একটু ঝিনঝিনা, পা ব্যথা করে, শরীরে একটু উইকনেস লাগে। তা আমি ইনভেস্টিগেশন করে পেলাম যে ওনার পেটের সমস্যার কারণে আসলে মূলত সমস্যা। দেখা গেছে ওনার পায়খানাটা হঠাৎ শক্ত হয়, হঠাৎ নরম হয়, আবার মাঝে মাঝে পায়খানাটা বন্ধ হয়ে যায়। আসলে এটা হওয়ার কারণ হচ্ছে ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিং, এসব কারণে। আপনার পেটে যদি পিএইচ লেভেলটা একটু কমে যায়, এই সমস্যাগুলো উনি একদিন ডুরালাক্স ট্যাবলেট খাইতে পারে না, এই জন্য ওনার পায়খানা হয় না, ওনার পেটটা ফুলে গেছে। তা এখন আমি ওনারে বলছি যে আপনার আগে পেটটা যদি ঠিক করেন, পেটের গাট ফ্লোরাটা যদি ভালো করেন, ইনশাল্লাহ আপনার এই যে পায়ের ঝিনঝিনানি আছে বা পায়ের ব্যথা আছে, শরীর দুর্বল আছে, ইনশাল্লাহ সব ভালো হয়ে যাবে। আমার চাচার কাছ থেকে একটু ওনার কি কি সমস্যা আছে এটা একটু বলবো, আর ওনার পরিচয়টা দিব, আর ওনার পেটের কি সমস্যা এটা একটু উনি বলবো বিস্তারিত। সালাম দেন। আলাইকুম। একটু জোরে বলতে হবে। আপনার পরিচয়টা দেন। আমি ওজিউল্লাহ, আমার বাড়ি চরবুতা, 8 নম্বর ওয়ার্ড। বয়স কত এটা একটু বলতে হবে। বয়স 90-92 বছর। হুম। পেটের কি সমস্যা এটা একটু পেটের বলুন। উনি ডুয়ালাক্স না খেলে আমার পায়খানি হয়। হুম। এমনি পায়খানার ধরনটা হয় কেমন, এই যে? পায়খানা মাঝে মাঝে একটা বন্ধ হয়ে যায়, হুম। আবার হিয়া পাতলা হয়, হুম। আবার হিয়া আবার শক্ত হয়ে যায়, এই অবস্থা। হুম। তো ডুরালাক্স না খাইলে আপনার ইয়া হয় না। আপনার এমন সমস্যা কি নিয়ে আইছেন? এখন আর্থ ঝিনঝিনি হয়ে যায়, সম্পূর্ণ শরীর ঝিনঝিন ঝিনঝিন করতেছে, শরীর দুর্বল হয়ে দুর্বল গেছে, লাগে। শরীর আপনার ক্লান্ত। কি কি খাবারগুলো নিষেধ করছি, কি কি খাবার খাইতে বলছি? মিষ্টি, কড়া, আটা এবং ময়দার তৈরি খাবার, ময়দার তৈরি কোনো জিনিস আর দুধ, টক দুধ, দই এটা খাওয়া যাবে। আর ব্রয়লারের মুরগি, ব্রয়লারের মাংস, ব্রয়লারের ডিম এগুলা খাওয়া যাবে না। আর অর্গানিক যত ন্যাচারাল সোর্সের খাবার আছে, এই খাবারগুলো যদি খান তাহলে আপনার এই পেটের সমস্যাটা থাকবে না। তো ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমার চাচার জন্য একটু দোয়া করবেন। 90 বছর বয়স, অনেক ভালো। উনি এখনো নিজে বাজার আসতে পারে, বার্ধক্যজনিত কোনো কারণ নাই। দোয়া করি আল্লাহ ওনার নেক হায়াত দান করুক। আর আমার চাচার জন্য দোয়া করবেন। আসলে মূল কথা হচ্ছে হজম প্রক্রিয়া যদি ভালো না হয়, এই ভিডিওটা করার উদ্দেশ্য যে আমাদের যদি পেটের হজম প্রক্রিয়া যদি ভালো না হয়, আমাদের পেটে ভিটামিন D3 লেভেল ঠিক থাকে না, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেল যা যা শরীরে থাকার দরকার তা থাকে না সঠিকভাবে। এই জন্য আমাদের পেটের গাট ফ্লোরাটা এবং পেটের হজম প্রক্রিয়াটা যদি আমরা ফিক্সড করি, ইনশাল্লাহ ওনার ক্যালসিয়াম, ভিটামিন ভিন্নভাবে খাওয়া লাগবে না, খাবার থেকে উনি সবকিছু পাবে। এই জন্য এই ভিডিওটা করা। ওনার জন্য দোয়া করবেন। আর আমার দয়া করে আমার চ্যানেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।